Hello, Divine Soul Family. Welcome back to my channel Angels Destiny Tarot 1111 এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই খুবই পজিটিভ আছেন, খুবই হ্যাপি আছেন, পজিটিভিটি স্প্রেড করছেন, পজিটিভিটি অ্যাট্রাক্ট করছেন। আর আপনারা সকলে ডিভাইনলি ব্লেসড, ভালো আছেন, সুস্থ আছেন, পরিবারের সঙ্গে খুবই হ্যাপি আছেন। আজকের রিডিংয়ের টপিক ইভেল ফ্যামিলির কাছ থেকে সাবধান থাকুন। সব সময় চোখ কান খুলে থাকবেন। আপনার ফিউচারে আপনি যদি আপনার কেরিয়ারকে নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে কিছু প্ল্যানিং করে থাকেন, সেগুলি সকলের কাছে শেয়ার করবেন না, সেগুলিকে গোপন রাখার চেষ্টা করুন। আর আপনার পরিবারে আপনার ও আপনার ব্যক্তির মধ্যে যারা এতদিন কনফ্লিক্ট ক্রিয়েট করে এসেছে, তারা এখনও পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের যত ক্ষতি হোক না কেন, তারা এখনও পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে আপনাদের সেই আবার একই ব্রোকেন হার্ট এনার্জিতে নিয়ে আসা যায়। আপনারা হচ্ছে কেউ টুইন ফ্লেম জার্নিতে হতে পারেন, কেউ সোলমেট জার্নিতে হতে পারেন, আবার কেউ কার্মিক জার্নিতে হতে পারেন। এখানে রিডিংয়ে দেখা যাচ্ছে যে আপনারা সকলেই নয়, কেউ থার্ড পার্টি সিচুয়েশানে আছেন। এই যে থার্ড পার্টি কী করেছে, আপনাদের দুজনের লাভার্সের মধ্যে আবার এই রিডিংটি লাভার্সের এনার্জিও হতে পারে। দেখা যাচ্ছে দুটি লাভার্সকে এরা বন্ধন ক্রিয়া করে, কালী ক্রিয়াতন্ত্র ক্রিয়া করে দুজনের মনটিকে বেঁধে রেখেছে। এই তান্ত্রিক ক্রিয়া করে আপনাদেরকে কখনো এক হতে দিচ্ছে না। যদিও আপনারা মন থেকে দুজনে এক হতে চান, দুজনের কাছে আসতে চান, সে কারণে এরা কি করেছে, ডেভিল এনার্জি ক্রিয়েট করে আপনাদেরকে আলাদা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রমাগত। আপনারা এক হওয়ার চেষ্টা করলে আবার সেটিকে ডেভিল ক্রিয়ার মাধ্যমে আবার আপনাদেরকে বারংবার আলাদা করার চেষ্টা এরা বন্ধ করছে না। এখানে দেখা যাচ্ছে আপনার পার্সন বা ব্যক্তিকে এরা ডেভিল এনার্জি দিয়ে বশীভূত করে এরা টোটালি নিজের হাতেই করে নিয়েছে। সে কারণে বারংবার আপনার পরিবারের উপরে আঘাত হানতে সুবিধা হচ্ছে। এই থার্ড পার্টি বা মহিলা শত্রু, এখানে মহিলার এনার্জি আজকের দিনে রিডিংয়ে মহিলা এনার্জি কম দেখা যাচ্ছে। আজকের দিনে রিডিংয়ে আপনার খুবই কাছের কোনো ব্যক্তি, সে আপনার প্রতি খুবই ক্রুদ্ধ। আপনার ক্ষতি করার জন্য আপনি দেখবেন 2 থেকে 3 দিন আগে আপনি কোনো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলেন, বা ফেসবুক হতে পারে, বা ইনস্টাগ্রাম কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি কোনো কারেন্ট পিক মানে আপনার পরিবারের খুশি বা আপনার কোনো একটি নতুন ছবি, বা আপনি কেরিয়ারে সাফল্য পাচ্ছেন, এ কারণে এইভাবে আপনি কোনো একটা ছবি স্ট্যাটাসে দিয়েছেন, বা আপনি প্রোফাইল পিকচার রেখেছেন। সেই প্রোফাইল পিকচার বা স্ট্যাটাস দেখে আপনার যে গোপন যে শত্রুতা করছে, যে আপনার সামনে খুবই সহজ সরল আপনার সামনে পজিটিভ সাজার অভিনয় করে, এবং ওই ব্যক্তি আপনার স্ট্যাটাস বা প্রোফাইল পিকচার দেখেছেন, সকলের সঙ্গে রেজোনেট করতে পারে, আবার নাও করতে পারে। এখানে তো এনার্জি দেখা যাচ্ছে প্রায় সবার সঙ্গে রিডিংটি ম্যাচ করবে, বা এখন এই 1 সপ্তাহের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে দেখবেন আপনারা কেউ কারেন্ট কোনো ছবি আপনারা লাগিয়েছিলেন, সেই স্ট্যাটাস বা আপনার কেরিয়ারের গ্রোথ দেখে এখানে একজন মেল সে আপনাকে কেরিয়ারে কিভাবে বারংবার বাধা ক্রিয়েট করবে, সে কারণে আবার আপনার মন ভেঙে দেওয়ার জন্য আবার
কিছু না কিছু স্পেল কাস্টিং উনি করতে পারেন। খুবই সম্ভাবনা আছে, যা আপনাকে সামনে বলবে না। সামনে তো খুবই মুখে মিষ্টি কথা বলে, আর পিছনে হাতে ছুরি রেখেছে। ইনি কী করেন, পিছন থেকে আপনাকে আঘাত করেন। সামনে থেকে এতটাই পজিটিভ দেখান যে উনি খুবই পজিটিভ, উনি স্পিরিচুয়াল, উনি একদম সাধারণ একটি মানুষ, কিছুই বোঝেন না, কিছুই জানেন না, এরকম ব্যক্তি হতে পারেন। এখানে আজকের দিনে রিডিংয়ে বেশিরভাগ মেল এনার্জি পিক করছি, আর দেখা যাচ্ছে আপনার সঙ্গে খুবই রিসেন্ট দেখবেন 2 মাস বা 3 মাসের মধ্যে আবার একটি বড় ঝগড়া বা কনফ্লিক্ট তৈরি করার চেষ্টা করবে। বহুত পরিমাণে প্ল্যানিং করছে কিভাবে আপনাকে, আপনার কেরিয়ার, কেউ আমার সাবস্ক্রাইবার্স বা ভিউয়ার্স হতে পারেন, স্পিরিচুয়াল পাথে আছেন, আবার কেউ সাংসারিক জীবনে থেকেও নিজের কেরিয়ারকে একটা ভালো পজিশানে নিয়ে গেছেন, স্টেবল পজিশানে নিয়ে গেছেন। সেই অবস্থাতে দেখে আপনার খুবই কাছের কোনো ব্যক্তি, যাকে আপনি চেনেন, জানেন, বাড়ির সারাদিনের খবর ওনার কাছে যায়, বা উনি সব কিছুটাই জানেন, অবগত থাকেন। দেখবেন আপনাদের এরকম কেউ আছে কি না, যদি থাকে তাহলে ওনার কাছ থেকে এইসব ছবি বা কেরিয়ারের কোনো কথা শেয়ার করতে বারণ করা হচ্ছে। ডিভাইনালি গাইডেড মেসেজ, এটি ডিভাইন গাইড করছে যে এইসব কোনো আপডেটেড পিকচার বা আপনার কোনো কেরিয়ার সংক্রান্ত কোনো ছবি পোস্ট করবেন না, বা বাড়ির কোনো আপনার কোনো লাভ পার্সনের হতে পারে কোনো ছবি, আপনি কোনো আনন্দের ছবি কোনো শেয়ার করবেন না। আমরা প্রতি মুহূর্তে অনলাইনে নিজেদের খুশিটি শেয়ার করি বলে আমরা এতটা খুশি থাকতে পারি না। কেননা আমরা প্রতিনিয়ত কি হচ্ছে না হচ্ছে, কি খাচ্ছি না খাচ্ছি, এসব শেয়ার করার জন্য আপনাদের উপরে যারা যারা ইভিল এনার্জি রাখে, তারা আপনাদেরকে এই এনার্জিগুলো, এই পজিটিভ এনার্জিগুলোকে ওরা কী করে, অ্যাবজর্ব করে নেয় এবং আপনাদের উপরে কিছু নেগেটিভ ক্রিয়া করতে সুযোগ হয়। কেননা কোনো কারেন্ট পিকচার যদি আপনি সোশ্যাল মিডিয়ার কারণে প্রত্যেকের ছবি পাওয়া খুবই সহজ ব্যাপার হয়ে গেছে। স্ক্রিনশট নিয়ে ওই ছবিগুলিকে স্ক্রিনশট নেওয়া হয় এবং তান্ত্রিকের কাছে পাঠিয়ে আপনাকে নতুনভাবে কিভাবে জব্দ করা যায়, কিভাবে আবার ব্রোকেন এনার্জিতে নিয়ে আসা যায়, সেই চেষ্টা করছে একজন মেল এনার্জি, যে নিজের হাতে সোর্স তুলে রেখেছে। কোনোভাবেই আপনাকে কেরিয়ারে বা পারিবারিক আপনি যদি খুবই হ্যাপি থাকেন বাচ্চাদের সঙ্গে, বা আপনি একা এখন নিজে খুবই হ্যাপি থাকার চেষ্টা করছেন, বা আপনার চেষ্টা করছেন বলবো না, আপনি আগে তো চেষ্টা করতেন, এখন আপনি নিজে একার এনার্জিতে থেকেও কখনো মনে করেন না যে আপনি খুবই আপনি একা আছেন। আপনার মনে হয় না, আপনার সবসময় মনে হয় যে আমার সঙ্গে ঈশ্বর আছে, আমার সঙ্গে আল্লাহ আছে, গড আছে, আমার কোনো কাউকে দরকার নেই, আমি খুবই হ্যাপি আছি। আপনার এই যে লেট গো এনার্জিতে থাকার জন্য শত্রুরা আপনাকে বারংবার কার্জ করছে কিভাবে আপনাকে সেই আবার নিডি এনার্জিতে নিয়ে আসবে। সেই কারণে বারংবার বলা হচ্ছে যে কোনো কারেন্ট পিকচার কোনো সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাসে বা কোথাও লাগাতে বারণ করা হচ্ছে। সে কারণে আপনাদের কেরিয়ারে বা রিলেশনশিপে বা হেলথের উপরে কিছু না কিছু সমস্যা তৈরি হচ্ছে, বাড়িতে সুখ শান্তিতে ব্যাঘাত ঘটছে, প্রতিনিয়ত একটার পর একটা নতুন করে ঘটনা তৈরি হচ্ছে। আর একটা কথা বলা হচ্ছে যে এইবারে যে নিউ মুন গেল, নিউ মুনের পর থেকে দেখবেন বাড়িতে হঠাৎ করে হয়, বাড়িতে বয়স্ক কোনো ব্যক্তি বা মহিলা এনার্জি হতে পারে, দেখবেন উনি অসুস্থ হয়ে যাচ্ছেন, হঠাৎ করে রক্তক্ষরণ হচ্ছে, হঠাৎ করে ওনার উপরে কিছু না কিছু ডেভিল অ্যাটাক হচ্ছে, সেটা আপনারা বুঝবেন না,
আর আমরা সাধারণ মানুষরা হঠাৎ করে বুঝতে পারবো না। দেখবেন হঠাৎ করে পড়ে গিয়ে কারুর হাত পায়ে চোট লাগছে, কারুর হাত কেটে অস্বাভাবিকভাবে কোনোভাবে একটা না একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, বা কারুর না কারুর সঙ্গে ঝগড়া এটা সেটা লেগেই আছে। দেখবেন এগুলো কোনো ডেভিল পারসন আপনার উপরে কোনো নেগেটিভ ক্রিয়া করেছিল। সে কারণে এই নেগেটিভ ক্রিয়া সঙ্গে সঙ্গে 24 আওয়ার্সের মধ্যে ব্যাকফায়ার করে যাওয়ার কারণে এই ডেভিল পারসনটি কী করছেন না, আপনার পিছনে হাত ধুয়ে পড়ে আছেন। ওনার কোনো কার্মিক ফ্যামিলি থাকতে পারে, বা ওনার থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে। আপনি মেল এনার্জি হতে পারেন বা ফিমেল এনার্জি হতে পারেন। যে জেন্ডারের হন না কেন সেভাবেই রিডিংটি নেবেন। এখানে দেখা যাচ্ছে কোনোভাবেই আপনাকে হ্যাপি হতে দেবে না, হ্যাপি থাকতে দেবে না। কেরিয়ারে আপনাকে ইউনিভার্স কেরিয়ারে এমনই ব্লেসড করছেন যে আপনি আপনি এই 2020 লাস্টের পর থেকে মানে নভেম্বর ডিসেম্বরের পর মাঝখান থেকেই নভেম্বর শুরু হওয়ার কাছ থেকে দেখবেন আপনার কেরিয়ারে একটি ড্রাস্টিক চেঞ্জ এসেছে। এই যে ডেভিল ফ্যামিলি, এই ডেভিল এনার্জি ফ্যামিলিগুলো সকলেই আপনার এই উন্নতি দেখে এরা পাগল হয়ে যাবে। এরা থাকতে পারবেন না। এরা দেখবেন নতুন করে আপনার সঙ্গে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করবে। যারা এতদিন আপনাকে ডমিনেট করে এসেছে, যারা আপনাকে সমাজের কাছে, আত্মীয়-স্বজনের কাছে, আপনার লাভড ওয়ান্সের কাছে, সকলের কাছে ছোট করে প্রত্যেকটা কথায় আপনাকে ধিক্কার করে নিচু করে এসেছে, এরাই দেখবেন আপনার গ্রোথ দেখে, আপনার কেরিয়ারে গ্রোথ দেখে, আপনার পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য দেখে ওরা আবার আপনার সঙ্গে বন্ধুত্ব করার একটা ছলনা নিয়ে আসবে। যেটা ওরা নিজে থেকেই আসছে না। ওদের মধ্যে কোনো নেগেটিভ ইনটেনশান আছে। সেই নেগেটিভ ইনটেনশানটিকে সাকসেসফুল করার জন্য আপনার সঙ্গে নতুনভাবে বন্ধুত্ব করবে, এবং দেখবেন এই বন্ধুত্ব করার ছলনায় আপনাকে সাপ যেমন ছোবল মারে, সাপকে ছোট থেকে যত বড় করেন না কেন, আর সাপ কখনোই আপনার বশে আসবে না, পোষ মানবে না। কেন? তার কাজ হলো কামড়ানো, তার কাজ হলো ব্যাকবাইটিং করা, তার কাজ হলো ছোবল মারা। এরা হলো এই যে ইভিল ফ্যামিলি বা ডেভিল ফ্যামিলি, এরা হচ্ছে সেই রকমই স্নেকের এনার্জি ক্যারি করে। তাই কখনো এদেরকে বিশ্বাস করবেন না। আর আপনার কোনো এক খুবই কাছের ব্যক্তি দেখবেন আপনাকে বারংবার ডমিনেট করে এসেছে, বারংবার আপনাকে 10 জনের সামনে ছোট করে এসেছে, কখনোই আপনাকে মর্যাদা দেয়নি, কখনোই আপনাকে রেসপেক্ট দেয়নি। শুধু শুধু পয়সা, সুখ স্বাচ্ছন্দ্য দিলে হয় না। সবথেকে বড় সুখ হলো মনের সুখ, যেখানে মনের শান্তি। আপনাকে কোনো দিন একটু সুখের ঘুমাতে দেয়নি। দিনের পর দিন আপনাকে কাঁদিয়ে এসেছে, দিনের পর দিন আপনাকে কীভাবে অপদস্থ করে এসেছে। সেই ব্যক্তিটি হঠাৎ করে দেখবেন, হঠাৎ করে আপনার খুবই একটি ভালো মানুষ সাজার চেষ্টা করবে। আপনার সঙ্গে এমনভাবে মিশে যাবে যে আপনি বুঝতেই পারবেন না এই মানুষটির মধ্যে নেগেটিভ এনার্জি আছে, নেগেটিভ ইনটেনশান নিয়ে আপনার কাছে এত সুন্দর পোলাইটভাবে কথা বলছে। এই জন্য আপনাকে ইউনিভার্সের তরফ থেকে অ্যাওয়ার্ড করা হচ্ছে, আপনাকে সজাগ করা হচ্ছে যে আপনি কোনোভাবেই ভুলে যাবেন না। নিয়ার ফিউচারে আপনার ফ্যামিলিতে কোনো একটি সেলিব্রেশন হতে পারে, বাড়িতে কারোর বিয়ে হতে পারে, কারোর অন্নপ্রাশন হতে পারে, বা কোনো না কোনো ইভেন্ট বাড়িতে আছে। সেই ইভেন্টের মোমেন্টে দেখবেন আপনাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার প্রপোজাল দেবে, বা আপনার সঙ্গে খুবই পোলাইটভাবে কথা বলছে, খুবই এত আপনাকে আপন ভাব দেখাবে যে কখনোই ও আপনার শত্রু ছিল না, কখনোই ও আপনার সম্পর্কে নেগেটিভ কথা ভাবেনি। এভাবেই আপনার সামনে একটি
ও উনার হচ্ছে উনি ডুয়েল ফেস ক্যারি করেন। উনি দেখবেন উনি এভাবেই আপনার সামনে একটি মুখে তো মাস্ক পরে থাকেন। আপনার সামনে এইরকমই অভিনয় করবে। সে কারণে বারংবার আপনাকে সচেতন করা হচ্ছে যে একটু সাবধানে থাকবেন। কেননা আপনার কেরিয়ারে বা আপনি এভাবে সাইলেন্ট থেকে এদেরকে কেন ইগনোর করছেন, এদেরকে কেন এনার্জি দিচ্ছেন না? আপনার এই ব্রাইট এনার্জি এরা শোক করে এসেছে। এরা হচ্ছে ইভিল ফ্যামিলি। এরা সবসময় আপনার এনার্জি নিয়ে এসেছে। আপনি কোনো স্পিরিচুয়াল পাথে থাকতে পারেন বা আপনি খুবই ঈশ্বর বিশ্বাসী। সে কারণে আপনার এনার্জি এতটাই স্প্রেড করে যে আপনার সান্নিধ্যে যে থাকবে সে হিল হয়ে যাবে বা তার সে যদি কোনো ব্যবসা থাকে বা আপনি কোনো দোকানে দাঁড়িয়ে যাবেন, খালি দোকানে গিয়ে হয়তো কিছু কিনতে গেছেন, সেখানে দেখবেন হঠাৎ করে ভিড় লেগে গেছে। হঠাৎ করে একটা আনন্দের আনন্দের পরিস্থিতি তৈরি হয়েছে। কোলাহল, দোকানে খালি ছিল। হঠাৎ করে দেখবেন ভর্তি হয়ে গেছে। আপনার জন্য সেল বেড়ে গেছে। এরকম আপনি হয়তো নিজে জানেন না। এইজন্য বলা হচ্ছে আপনি ডিভাইনালি ব্লেসড একটি মানুষ। আপনি হচ্ছে ডিভাইনের খুবই কাছের। আপনি চুজেন ওয়ানও হতে পারেন। সে কারণে বলা হচ্ছে সবসময় আপনি কখনো ডান হাত দিয়ে কাউকে পয়সা বা টাকা কোনো কিছু দেওয়ার সময় ডান হাত দিয়ে দেবেন না। বাম হাত দিয়ে দেওয়ার জন্য খাবার হলে ডান হাত দিয়ে দেবেন বা কোনো টাকা পয়সা কাউকে দেওয়ার সময় বাম হাত থেকেই দেবেন। আর একটা কথা বলা হচ্ছে এই যে ইভিল এনার্জি যে ক্যারি করে এনার থেকে খুবই সাবধান। ইনি খুবই মিষ্টিভাষী। ইনি সামনে মুখে মিষ্টি কথা বলে, পিছনে হাতে ছুরি থাকে, যেটা আপনি পরে বুঝতে পারেন। পরে দুঃখ পাওয়ার পরেও আপনাকে যখন হার্ট করে চলে যায় তখনই দেখবেন তখনই আপনার অনুশোচনা হয় যে ভুলটা আপনারই ছিল, বিশ্বাস করাটা আপনার ঠিক হয়নি। এজন্য আবার দেখবেন এই ব্যক্তি আপনাকে নিডি পারসন হিসেবে দেখতে চায়, যাতে আপনি সবসময় ওনার কাছে টাকা পয়সা চান। এই যে ব্যক্তি এ এ ইনি হচ্ছে নিজের লাইফে সাকসেসফুল, মানে ইনি কোনো গভর্নমেন্ট জব করতে পারেন। ইনি টাকা পয়সার এনার কাছে কমই নেই। এনার তাই এনার মধ্যে খুবই ইগোটাই খুবই এনার মধ্যে আছে। আর খুবই অহংকারী। ইনি হচ্ছে নার্সিসিস্ট হতে পারেন, খুবই সম্ভাবনা ইনি একজন নার্সিসিস্ট ব্যক্তি। সে কারণে এনার কাছ থেকে খুবই সাবধানে থাকবেন। যতবার আপনি ওনার সঙ্গে রিলেশনশিপ প্যাচ-আপ করতে যাবেন ততবার আপনাকে ছোবল মারবে। যতবার এনার সঙ্গে আপনি একটু ভালো ব্যবহার করবেন ততবার এনার কাজ একটাই, ছোবল মারা। তাই আপনাকে সাবধান করা হচ্ছে। আর এই এনার্জি থেকে আপনাকে বেরিয়ে আসার জন্য গাইডেন্স দেওয়া হচ্ছে। আপনাকে বলা হচ্ছে এই এনার্জি থেকে যত তাড়াতাড়ি বেরোবেন তত তাড়াতাড়ি দেখবেন আপনার কেরিয়ারে গ্রোথ হচ্ছে। আর একটা কথা, আপনি আপনার অরা এরা এরা কী করেছে, তান্ত্রিকের কাছে আপনার কোনো কাপড় বা কোনো কিছু নিয়ে গিয়ে তান্ত্রিককে দেওয়ার ফলে তান্ত্রিক গত 7 থেকে 8 মাস, 1.5 থেকে 2 বছর আপনার পুরো এনার্জি চুরি করেছে। দেখবেন অমাবস্যা বা পূর্ণিমার সময় কোনো না কোনোভাবে ছলনা করে কেউ না কারো রূপ নিয়ে আপনার সঙ্গে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করেছে। বা আপনার বাড়িতে কোনো মানে টিনেজ বেবি যদি থাকে তার সঙ্গে সেও খুবই পজিটিভ, তার সঙ্গেও এরকম ঘটনা হয়েছে। সে হয়তো লজ্জায় বলেনি। খুবই সাবধানে থাকতে বলা হচ্ছে। আর এই ব্যক্তি যখন বাড়িতে আসবে ইনি নিজের হাত থেকে কোনো খাবার অফার করবেন, জল খাওয়ার জন্য অফার করতে পারে। কাউকে দয়া করে দেবেন না, যতই আপনার নিজের ব্যক্তি বা কাছের ব্যক্তি হোক। এনার কাছ থেকে সবসময় বাড়ির আপনজনদের, এল্ডার পারসনদের, ছোট বাচ্চাদের সবাইকে সাবধানে রাখবেন। এনার হাতের কোনো খাবার বা এনার হাতের কোনো গিফট যেন কেউ না নেয়। সামনে থেকে ইগনোর না করে এনার কোনো গিফট বা কিচ্ছু যদি আনে, কোনো কাপড় জামা কোনো কিছু নিতে বারণ করা হচ্ছে। ইনি সবসময় চায় আপনি ডাউনফল এনার্জিতে থাকুন।
আর আপনার এনার্জি নিয়ে গ্রোথ করুক। ইনি কী করেছেন, আপনি যদি স্পিরিচুয়াল পাথে থাকেন দেখবেন যে আপনার এনার্জি চুরি করা হয়েছে। বিগত 7-8 মাসের এনার্জি বেশি আসছে। 7-8 মাস ধরে আপনি ক্রমাগত বিছানা ছেড়ে উঠতে চাইতেন না। শরীর দুর্বল লাগতো, মন ভারী হয়ে থাকতো। বিশেষ করে ইভিনিং টাইমে আপনার কিছুই ভালো লাগতো না। চিড়চিড়ে মনে হতো। চিৎকার করে কথা বলা বা হঠাৎ করে কোনো গসিপে জড়িয়ে বা না গসিপ বা হঠাৎ করে কারোর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে যাওয়া, বিনা কারণে হঠাৎ করে বাড়িতে একটা একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যাওয়া, হঠাৎ করে দেখবেন এগুলো কন্টিনিউ আপনার সঙ্গে হয়েছে। আর সকালবেলা মর্নিংয়ে যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন দেখবেন আপনার শরীর খুবই ক্লান্তি লাগছে, বিছানা ছাড়তে ইচ্ছা করছে না, ঠাকুরের সময়ে আপনার বাড়িতে পুজো হয় না, এরকম টাইমে খাওয়া দাওয়া কিছুই হয় না। দেখবেন এগুলো আপনার সঙ্গে ম্যাচ করবে। যদি ম্যাচ করে তো সাবধান, এই ব্যক্তিটির কাছ থেকে খুবই সাবধানে থাকতে বলা হচ্ছে। এখন আপনার যে পুরানো এনার্জি থেকে বেরিয়ে এসেছেন, এই কার্মিক ফ্যামিলির সঙ্গে আপনার কর্মা ব্যালেন্স হয়ে গেছে। সে কারণে বলা হচ্ছে এদের সঙ্গে এরা যতই বন্ধুত্ব করতে চাক না, কিছুই করুক বা কাউকে দিয়ে, কোনো অন্য মানুষকে দিয়ে বা কোনো বন্ধু দিয়ে আপনাকে ম্যানিপুলেশন করার চেষ্টা করবে, বোঝানোর চেষ্টা করবে আপনাকে ওর লাইফে আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। যদি ফিরে যান তো আপনি ওই কর্মা সাইকেলেই ফেঁসে থাকবেন। আপনার জীবনে আর নতুন আলো হয়তো দেখতেই পাবেন না। সেই একই কাজ চলতে থাকবে, আর এরা কখনো মানুষ হবে না। তাই বারবার বলা হচ্ছে একটু সাবধানে চলবেন, একটু সাবধানে কী বলছেন কথাগুলো ভেবেচিন্তে বলবেন। কোনো কেরিয়ার সংক্রান্ত বা আপনার ফিউচারে আপনার প্ল্যানিং কী আছে একদম বলা যাবে না। খুবই সাবধানে চলতে হবে। যতই আপনাকে ম্যানিপুলেশন করুক না কেন, আপনাকে সচেতন থাকার জন্য বলা হচ্ছে। না হলে কেরিয়ারে কখনো আপগ্রেড পজিশানে আপনি যেতে পারবেন না। যত কিছু আপনি ধরুন কিছু কোনো আপনার কেরিয়ারে একটু হয়তো সাকসেস পেয়েছেন, সেখান থেকে পিছনে টেনে যাওয়ার জন্য পরিকল্পনা করছে এই ব্যক্তি। দেখবেন নিয়ার ফিউচারে 2 থেকে 3 মাসের মধ্যে বা বা 5 মাস জোর হতে পারে, এই ব্যক্তি আপনাকে আবার হারমিট মুডে নিয়ে যাবেন, আপনাকে আবার ফিলিং লস এনার্জিতে নিয়ে যাবেন, আপনার আবার মন ভাঙবে, আপনার সঙ্গে বিশাল বড় একটা সমস্যা তৈরি করবে, বারবার আপনাকে হয়তো বাধ্য করবে কিছু একটা খারাপ পদক্ষেপ নেওয়ার জন্য। এই ব্যক্তি ওই অপেক্ষায় আছে। হয়তো বলবে ডিভোর্সের কথা, হয়তো বলবে বাড়ি থেকে বেরিয়ে যাও, সুসাইড করে নাও, কিছু তো করে নাও, আমার লাইফ থেকে বেরিয়ে যাও, এরকম প্রপোজাল দেবে। ওই মুহূর্তে আপনাকে সাবধান থাকতে বলা হচ্ছে। যদি আপনি না সাবধান থাকেন ওই মুহূর্তে, কোনো পদক্ষেপ যদি উঠিয়ে নেন, তাহলে আপনাকে খুবই সমস্যার সম্মুখীন হতে হবে। সে কারণে আপনাকে কুল মাইন্ডে ঠান্ডা মাথায় কাজ করতে বলা হচ্ছে। ওই ডেভিল এনার্জির সঙ্গে আপনাকে খুব কামলি, খুব কুলভাবে থাকতে হবে এবং ওনার কোনো প্রকার কোনো নেগেটিভ পদক্ষেপে আপনাকে যাওয়া যাবে না। ওনার কোনো নেগেটিভ কথাতে আপনাকে রেগে যাওয়া যাবে না। তাই আপনাকে সাবধান করা হচ্ছে। এই আপনার আরেকটি কথা, কোনো মহিলা শত্রু এই ব্যক্তিকে প্রজেক্ট করে রেখেছে। মহিলা শত্রু আপনার আপনার আর আপনার মহিলা শত্রু, এই যে মহিলা শত্রু বলছি, ইনি আমরা শাশুড়ি, বড় জা হতে পারে। সবথেকে হাইলি এনার্জিটিক হচ্ছে ছেলে কিংবা মেয়ে, যেভাবেই আপনার সঙ্গে রেজোনেট করে সেভাবেই নেবেন। এই মহিলা শত্রু কী করেছে, আপনার লাভ ওয়ানদের সঙ্গে বা আপনার মা হতে পারে, বাবা হতে পারে, ভাই হতে পারে, এদের সঙ্গে সবসময় দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে, যা আপনি জানেন না। বারংবার আপনাকে আপনার নিজের মানুষদের দিয়েই আপনাকে সবসময় থ্রেটনিং করা হয়েছে।
সবসময় আপনাকে ছোট করে রাখা হয়েছে। এই মহিলা শত্রু জানতো আপনার ফিউচারে আপনি খুবই বড় কিছু করে দেখাতে এসেছেন। এ জীবনে আপনার দ্বারাই 10টি সংসার পালিত হবে, বা আপনার নিজের পরিবার হোক, সমাজে আপনার দ্বারা অনেক কল্যাণকারী কাজ হবে। সে কারণে মহিলা শত্রু আপনি যখন নতুন বিয়ে করেন 2 থেকে 3 মাসের মধ্যে, ইনি তো তান্ত্রিকের কাছে যাওয়া আসা খুবই করেন। ইনি খুব অকাল সায়েন্সকে বিশ্বাস করেন। সে কারণে এই মহিলা শত্রুকে বলা হয়েছিল, আপনি ফিউচারে আপনার দ্বারা কি হতে পারে, আপনি কিছু একটা করে দেখাতে এসেছেন। আপনি এই পৃথিবীতে এসেছেন কিছু কর্মা ব্যালেন্স করতে, এবং আপনার আপনার দ্বারা সংসারে উন্নতি, আপনার দ্বারা আপনার বাবার বাড়ি উন্নতি, আপনি যেখানে যাবেন সেখানে অ্যাবান্ড্যান্স প্রসপেরিটি আপনার সঙ্গে যাবে, লাক আপনার সঙ্গে যাবে। যেখানে যাবেন সেখানে আপনার দ্বারা উন্নতি হবে। আপনি মাটিতে যদি ছুঁয়ে দেন সেখানে সোনা হয়ে যাবে। আপনার হাত থেকে কোনো দানা যদি ধরুন আপনার হাত থেকে পড়ে গেছে, সে দানা একটা বটবৃক্ষ তৈরি হবে। আপনার জন্য জীবনে এতটাই লাক আসবে। যেখানে যাবেন, আপনার বাবার বাড়িতে যখন ছিলেন খুবই গ্রোথ ছিল, লাক ছিল, প্রসপেরিটি, অ্যাবান্ড্যান্স সব কিছু ছিল। এবার আপনি যখন বিয়ের পরে স্বামীর বাড়িতে বা যেখানে এসেছেন সেখানে দেখবেন খুবই গ্রোথ হয়েছে, খুবই। তার আগে ওনাদের বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল। ওনার বাড়িতে একটা পয়সার জন্য, খাওয়ার জন্য সকলে মানে কি বলবো, নিডি পারসন যাকে বলে, এভাবেই ছিলেন। কথাগুলি খারাপভাবে কেউ নেবেন না। যেভাবে মেসেজ ডাউনলোড হচ্ছে আমি সেভাবেই বলছি। আর আপনি আসার পরে সংসারে এতটাই উন্নতি, যে উন্নতি এরা এই উন্নতি আসার পর থেকে এদের মনে অহংকার এসে গেছে। এরা বুঝে গেছে যে আমার কাছে তো টাকা পয়সা, সোনা দানা, গাড়ি বাড়ি সবই আছে। এবার ওকেই শাস্তি দেবো, ওকেই কষ্ট দেবো। দেখবেন কোনো স্পিরিচুয়াল পারসন যেখানে যাবে সেখানে তার পিছনে শত্রু লেগে থাকবে। কেননা ভগবান তার প্রিয় সন্তানকে সবসময় পরীক্ষা নিতে চায়, আর ভগবান জানে তার সন্তান এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, এবং বারংবার তার টেস্ট নিতে চায়। এবং ভগবানই আপনাকে এতদিন প্রোটেক্ট করে রেখেছে, আর বাকি দিনগুলোতেও প্রোটেক্ট করে রাখবে। আপনার কোনো বিপদ হবে না। আপনি সেভ অ্যান্ড সিকিউর আছেন। আপনার কোনো ভবিষ্যতের ভয় নেই। আপনার কেরিয়ারকে নিয়ে ভাবুন। আপনারা যারা স্পিরিচুয়াল পাথে আছেন, আপনার কেরিয়ারে কিভাবে গ্রোথ হবে, কিভাবে আপনি বাচ্চাদেরকে গ্রোথ করাবেন পড়াশোনায়, হেলথ ওয়াইজ সব কিছু। আর আপনি এনাদেরকে এনার্জি দেওয়া জবে থেকে বন্ধ করবেন। এই ফেক এক পারসন যে আপনার পিছনে হাত ধুয়ে পড়ে আছে, সেই আপনার বাড়ির সকল কথা লিকেজ করে, আপনার গ্রোথে বাধা সৃষ্টি করে, তান্ত্রিক ক্রিয়া করে কোনো না কোনো কিছু খারাপ কিছু আনে, বাচ্চাদেরকে নিজের হাতে খাওয়ায়, আপনাকে বহুবার খাইয়ে আপনাকে খুবই সর্বনাশ করেছে। আপনার তলপেটের নিচে দেখবেন, আমি যখন আজকের মেডিটেশন করি তখন আমার তলপেটে খুবই পেন হচ্ছিল। এর মানে আমার কোনো ভিউয়ার্সের এই একই কন্ডিশান। দেখবেন ভিউয়ার্সের কারুর না কারুর তলপেটের ডান দিকে বা বাম দিকে বা নাভিতে খুবই মাঝে মাঝে জ্বালা হয়, যন্ত্রণা অনুভব হয়। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের সেক্রাল চক্রাতে বন্ধন ক্রিয়া করা আছে, যাতে আপনি গ্রোথে আগে না যান, আপনার ফিউচারে গ্রোথ না করতে পারেন। আপনার মধ্যে একটি ভয় ক্রিয়েট করে রাখা আছে। প্রত্যেকটি কাজ করার আগে আপনার ভয় অনুভব হবে। আপনি কোনো কাজ করার আগে ভাববেন, অলসতা অনুভব করবেন, আর বারংবার আপনার উপরে কিছু না কিছু একটা বাধা আসবে শুভ কাজ করতে যাওয়ার আগে। তো অবশ্যই আপনার রুট চক্রা আর সেক্রাল চক্রাতে ব্লকেজ ক্রিয়েট করা আছে। সে কারণে আপনার মনের মধ্যে এই অনুভূতিটা আসে, কাউকে কিছু বলার আগে ভয় লাগে,
বা কোনো একটি ভালো কাজ করছেন নিজের গ্রোথের জন্য, বাড়ির ভালোর জন্য, সেখানে আপনার ভয় পিছনের দিকে তাকাবেন। এর মানে অবশ্যই আপনার সেক্রাল চক্রাতে কিছু প্রজেকশন করা আছে বা আপনার খাবারের সঙ্গে কিছু মেশানো আছে। সে কারণে এই সমস্যাটি হচ্ছে। পেট জ্বালা জ্বালা করে, হঠাৎ করে দেখবেন খাওয়ার অ্যাসিড হচ্ছে, ২-৩ দিন ধরে অ্যাসিড হচ্ছে, মাথা ধরে আছে, ঘাড়ের যন্ত্রণা হচ্ছে, একসঙ্গে ২ থেকে ৩ দিন ধরে অ্যাসিড হচ্ছে, ডাক্তারের ওষুধ খেলেও ভালো হচ্ছে না, মাথা অহরহ যন্ত্রণা করছে। তো অবশ্যই আপনার উপরে প্রজেকশন করা আছে। এগুলিকে আপনাকে এই চক্রাগুলিকে আনব্লক করতে হবে। তারপরে দেখবেন আপনার ফিউচারে কীভাবে গ্রোথ আপনার কেরিয়ারে কীভাবে গ্রোথ আসে। আর একটি কথা আপনি ফিউচারে এতই গ্রোথ করবেন, দেখবেন এই ব্যক্তিকে আপনাকে লেট গো করতেই হবে। এই ব্যক্তি হচ্ছে আপনার জীবনে কার্মিক, পাস্ট লাইফ থেকে, এ জীবনে নয় আগের জীবন থেকে এ আপনার কার্মিক, এ আপনার বাবার বাড়ির কার্মিক, এ আপনার ফাদার ফিগার মানে আপনার বাবারও কার্মিক ছিলেন কোনো না কোনো জীবনে। সে কারণে ইনি যদি আপনার হাজবেন্ড হয়ে থাকেন বা স্ত্রী হয়ে থাকেন, আপনার সঙ্গে শত্রুসুলভ ব্যবহার করে এবং দেখবেন শত্রুবৎ ব্যবহার করে। আপনাকে মারতেও এনার হাত কাঁপবে না, আপনার গলা টিপতেও হাত কাঁপবে না, আপনাকে যদি কোনো খারাপ কিছু খাওয়াতেও এর হাত কাঁপবে না। কেননা আপনার এ জীবনে আপনি তো এ জীবনে অনেক ভালোবাসা, লাভ, কেয়ার দিয়েছেন, প্রোটেকশানও দিয়েছেন। এনাকে খুবই আপনি এ জীবনে একটি মা যেমন শিশুকে বড় করে তোলে, সেভাবে আপনি আপনার হাজবেন্ড বা ওয়াইফকে এভাবেই ভালোবাসা দিয়েছেন। আর ইনি দিয়েছেন থার্ড পার্টিকে আপনার ভালোবাসা, আপনার স্থান। সে কারণে ইনি কখনোই আপনার ভালো চায় না। থার্ড পার্টির সঙ্গে মিশে এখনও আপনার পিছনে পড়ে আছে, কিভাবে আপনাকে শেষ করবে, প্রপারলি ওনার জীবন থেকে আউট করার একটি চক্রান্ত এখনও পর্যন্ত ইনি রচনা করে আসছেন। আমি আরেকটি কথা বলছি, এখানে আপনাদের এই যে এনার্জিটি আপনি টাইম টু টাইম পুজো করবেন। আপনার জীবন থেকে সকল কিছু বাধা বিপত্তি দূর হয়ে গেছে। এই সব এনার্জি, এরা আপনার এনার্জির জন্যই এরা গ্রোথ করছিল। আপনার এনার্জির কারণে এরা এত লাক অ্যাবান্ড্যান্স এরা ভোগ করেছে এতদিন। থার্ড পার্টি আপনার এনার্জি চুরি করে, তান্ত্রিকের মাধ্যমে আপনার এনার্জি চুরি করে নিজের ঘরের ইনি ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন ইত্যাদি এটসেট্রা বানিয়েছেন। এনার তো অকাতের বাইরে আমি দেখতে পাচ্ছি। থার্ড পার্টিরা তো অকাত নেই, যা আপনার এনার্জি চুরি করে, আপনার পেন্টাকেলস চুরি করে ইনি বানিয়েছেন। কথাগুলি কেউ খারাপভাবে নেবেন না, আমি কাউকে হার্ট করার জন্য বলছি না। আর আপনার সঙ্গে যে আপনার জীবনসঙ্গী হতে পারে, সে আপনাকে ইউজ করেছে। একটি ইউজ মেশিনকে যেমন আমরা ইউজ করি, পরে খারাপ হলে রেখে দিই, সেভাবে ইউজ করেছে। তো আপনি বিগত দিনের কথাগুলিকে কোনো ভাববেন না। আপনার উপরে টর্চারিং হয়েছে, ভাববেন আপনাকে ইউনিভার্সের তরফ থেকে লার্নিং দেওয়া হয়েছে। এ কারণে দেওয়া হয়েছে আপনি মাত্রার থেকে বেশি পরিমাণে আপনার হাজবেন্ড বা স্ত্রীকে কেয়ার করেছেন। যে আপনাকে কেয়ার করছে না, যে আপনাকে আপনার বাচ্চার প্রতি কেয়ার করছে না, আপনাকে টাইম টু টাইম পয়সা দেওয়ার কথা দিয়েছে, আপনাকে হয়তো সাংসারিক দিক থেকে, খাওয়া পরার দিক থেকে অভাবে দেয়নি, কিন্তু মানসিকভাবে একদিনও আপনাকে শান্তি দেয়নি। যে সংসারে মানসিক সুখের অভাব, সে সংসার নয়, সেখানে হচ্ছে নরকের যন্ত্রণা অনুভব করে মানুষ। আর যেখানে টাকা পয়সার কিছু দরকার নেই, শুধু সুখ আছে, শুধু একটু হাসি আছে, শুধু সবার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং আছে, দেখবেন সেটাই হচ্ছে মন্দির, আর সেখানেই হচ্ছে দেবদেবীর বাস। এটাই ভাববেন। কখনো ওয়ান সাইড লাভ কখনো সাকসেসফুল হয় না। যতবার আপনি ওনাকে আপনার কাছে টানতে চাইছেন, ততবার আপনাকে দূরে সরিয়ে দিয়ে থার্ড পার্টি ক্রিয়েট করেছে নতুন করে। আপনার নিজেরই ভুল ছিল, আপনি এতবার কেন ওনাকে সাধাসাধি করবেন। আপনাকে ইউনিভার্সের তরফ থেকে লার্নিং দেওয়া হয়েছে, এই কারণে আপনার উপরে
এত টর্চারিং হয়েছে, ইউনিভার্স আপনাকে শিখিয়েছে যে মাত্রার থেকে বেশি কিছু কারোর জন্য করতে নেই। মাত্রার থেকে বেশি কিছু করলে এভাবেই আপনাকে ইউনিভার্স বারবার শিক্ষা দিয়েছেন। তাই আপনি আজকের এত কোমল একটি ফুল থেকে এখন পাথরে পরিণত হয়েছে আপনার মনটি। এই কার্মিক ফ্যামিলির প্রতি আপনার কোনো প্রকার অ্যাটাচমেন্ট নেই, আর কোনো প্রকার টান নেই, ভালোবাসা নেই। আপনি এই এনার্জি থেকে বেরিয়ে যেতে চান। নতুন কোনো এনার্জিকে পাওয়ার জন্য বা সোলমেটকে পাওয়ার জন্য আপনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করে এসেছেন গত 2 বছর ধরে বা 4 বছর ধরে বা 5 বছরে। হাইলি এনার্জি পিক করছে, দেখছেন বাইরে ডগিটি ডাকছে, মানে এই এনার্জিটি অবশ্যই আপনার সঙ্গে রেজোনেট করবে। আর এই রিডিংটি অবশ্যই আপনার সঙ্গে রেজোনেট করছে। আর আপনি ইউনিভার্সের কাছে কোনো নতুন কোনো একটি ভালো পিওর সোল, ইউনিক সোলকে আপনি ম্যানিফেস্ট করেছিলেন। সে কারণে আপনার কথাটি ইউনিভার্স শুনেছেন, আর সে কারণেই আপনার লাইফে সোলমেটের আগমন হবে খুবই তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি পুরনো কাপড়কে ত্যাগ করতে পারবেন, তত তাড়াতাড়ি দেখবেন নতুন কাপড়ের একটি আনন্দ আলাদা হবে। এই যে এনার্জিটাকে লেট গো অবশ্যই করুন, না হলে সোলমেট কানেকশান বিল্ড আপ হবে না। কেননা আপনি যদি একটি ব্যাগেজকে নিয়ে চলেন, ব্যাগেজ না খালি করলে নতুন জিনিসকে অ্যাট্রাক্ট করা যাবে না। পুরানো যে যত আপনার সঙ্গে যত কিছু খারাপ হয়েছে সব লেট গো করে ইউনিভার্সের হাতে ছেড়ে দিন। ইউনিভার্স তারা জাস্টিস করছে, বিচার করছে, আরও করবে, দেখতে পাবেন। ওদের প্রতি কোনো প্রকার নেগেটিভ এনার্জি রাখবেন না। আর আপনাদেরকে এই মেসেজটি আজকের আমার তরফ থেকে দেওয়ার, রিডিংটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সুন্দরভাবে মন দিয়ে শুনবেন। বোঝার অনেক কিছু আছে। আর কমেন্টে দয়া করে বলবেন না থার্ড পার্টিকে শাস্তি দেওয়া হোক, আমার শত্রুদেরকে শাস্তি দেওয়া হোক, শত্রুদেরকে কড়া শাস্তি দেওয়া হোক, কখনোই বলবেন না। আপনি যেভাবে লিখবেন সেভাবেই আপনার এই এনার্জি আপনার দিকে ব্যাকফায়ার হবে। আর যদি আপনি থার্ড পার্টিকে ইউনিভার্সের হাতে, আপনার আরাধ্য দেবদেবীর হাতে ছেড়ে দেন, তাহলে আপনি দেখবেন খুব তাড়াতাড়ি পজিটিভ রেজাল্ট আপনার জীবনে আসছে। আর একটি কথা, থার্ড পার্টি কথা ছেড়ে দিন। ওরা হচ্ছে আপনাকে লার্নিং দিতে এসেছিল, ওরা আপনার ফিউচারে গ্রোথের জন্য এসেছিল। আপনার যে শত্রু, যে কার্মিক, হয়তো আপনার হাজবেন্ড হতে পারে বা স্ত্রী হতে পারে, সে আপনার কার্মিক। একে ধরে রাখবেন না, একে যত তাড়াতাড়ি ছাড়বেন খুবই মঙ্গলময় হবে আপনার জন্য, আপনার বাচ্চার, আপনার পরিবারের জন্য ভালো হবে। ইউনিভার্স বারবার বলছে। আর আপনার কেরিয়ারে গ্রোথ আসবে। যখনই দেখবেন সোলমেটের জন্য আমি একদিন রিডিং বানাবো। কারা কারা ক্রাশের সম্পর্কে রিডিং চাইছেন বা কাউকে আপনার ভালো লেগেছিল, সে ব্যক্তি আর ফোনের যোগাযোগ নেই, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন, কেউ যদি ক্রাশের রিডিং চান অবশ্যই কমেন্টে লিখবেন ক্রাশ বলে, রিডিং চাই বলে লিখবেন। আর যারা, আর একটা কথা, কোনো নেগেটিভ কমেন্ট করবেন না। আমার যত ভিউয়ার্স আছে বা সাবস্ক্রাইবার্স, ওনারা পড়লে এই এনার্জি ওনাদের দিকেও স্প্রেড হতেই পারে। এই জন্য নেগেটিভ কমেন্ট না লিখে বলবেন জাস্টিস। আর যারা ওই পুরানো সম্পর্ককে চাইছেন তাহলে রিইউনিয়ন লিখবেন। আর যারা সোলমেট চাইছেন তারা নিউ লাভ বলে লিখবেন। থ্যাংক ইউ সবাইকে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ইউনিভার্সের তরফ থেকে ও আমার তরফ থেকে অনেক 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 পজিটিভ এনার্জি সেন্ড করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। আপনাদের আশেপাশে কোনো নিডি পারসন থাকলে ওনাদেরকে প্রচুর হেল্প করবেন যতটা আপনাদের পক্ষে সম্ভব। কোনো অ্যানিম্যালস থাকলে হেল্প করবেন, কোনো গাছপালা থাকলে তাদেরকে জল দেবেন, টাইমে ওদেরকে যত্ন করবেন। টবে যদি কোনো গাছ শুকিয়ে থাকে ওনাদের যত্ন অবশ্যই করবেন। বাড়িতে কোনো শুকানো গাছ টাছ রাখবেন না। আমি এখানে দেখছি আমি থার্ড আই থেকে এক্ষুনি দেখলাম কারোর বাড়ির টবের গাছ ভালো নেই, খুবই অযত্নর ওপরে আছে, নামে আছে। বর্ষাকালে একটু জল পেয়ে হয়তো গ্রোথ হয়েছে। একদমই এভাবে করবেন না, ওনাকে সার জল দিয়ে যত্ন করবেন।
ওরাই তো ভগবান, ওরাই প্রকৃতি, ওরা প্রকৃতি মানে ভগবান। আপনি যেভাবে কেয়ার করবেন সেভাবে এরা ফিডব্যাক আপনাকে দেবে, আপনার জীবনে প্রসপেরিটি, অ্যাবান্ডেন্স এরাই নিয়ে আসবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ রিডিংটি শোনার জন্য। কেউ যদি আপনাদের পাশে এইরকমই খুবই কষ্টে যন্ত্রণা থাকে তাদেরকে এই রিডিংটি সেন্ড করবেন, আপনাদের তরফ থেকে একটি ভালো কাজ হবে। আর রিডিংয়ে প্লিজ দয়া করে কেউ নেগেটিভ কমেন্ট করবেন না, আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকলো। এই নেগেটিভ কমেন্টগুলি আমাকেও ট্রিগার করছে এবং আরও ভিউয়ার্সদের করছে, আপনাদেরকেও ট্রিগার করবে। এই কারণে নেগেটিভ কমেন্ট লিখবেন না। থ্যাংক ইউ ইউনিভার্স, ক্লেম জাস্টিস, নিউ লাভ এগুলোই লিখবেন। এগুলো লেখা মানে ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হচ্ছে, অবশ্যই হবে, ভালো হবে আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ সবাইকে।